এই লোভনীয় রেসিপিটাকে আপনি কখনো করেছেন বা খেয়েছেন বা বাচ্চাদের করে দিয়েছেন? যদি না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন। এখানে মাছের ডিম ভাজি করব। কড়াইতে তেল দিয়ে দিলাম। বিভিন্ন রকমের মাছের ডিম তুলে রাখছিলাম। শোল মাছ, ট্যাংরা মাছ, পাবদা মাছ, জিয়েল মাছ, এই ডিমগুলো তুলে রাখছিলাম এক সময়। এখন আমি এটা ভাজি করব। প্রথমে কড়াইতে তেল দিয়ে, তারপরে তেল গরম হয়ে গেলে তার ভিতরে ডিম দিয়ে দিলাম, লবণ হলুদ দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে যখন বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে, ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি এর ভিতর দিয়ে দিব একটু শুকনো ঝালের গুঁড়া। এই যে এখন শুকনো ঝালের গুঁড়া দিয়ে দিলাম। শুকনো ঝালের গুঁড়া দেওয়ার পরে বেশ কিছুক্ষণে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে যখন একটু ভাজি ভাজি হয়ে আসবে, তখন আমি এর ভিতর রসুন, কাঁচা ঝাল, পেঁয়াজ দিব। আগে থেকে পেঁয়াজটা দিব না, কারণ আগে থেকে দিলে পেঁয়াজটা বেশি পুড়ে যাবে, ভাজা বেশি হয়ে যাবে, ডিমটা অতটা ভাজা হবে না। এই জন্য আগে থেকে ডিমটা একটু ভেজে নিব। নেওয়ার পর তার ভিতর আমি এর ভিতর কাঁচা ঝাল, রসুন, পেঁয়াজ এগুলো দিব। দিয়ে এবার বেশ একটু সময় নাড়াচাড়া করব, তাহলে ডিমের সঙ্গে ঝাল পেঁয়াজটা বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে। এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, নামানোর কিছুক্ষণ আগে আমি এই ডিম ভাজির ভিতরে একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে দিব। দিয়ে বেশ একটু নাড়াচাড়া করব। এই যে দেখলেন, এবার নাড়াচাড়া হয়ে গেলে যে বেশ ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিব। পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।